আজকে সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে, যে 12 লক্ষ টাকা পর্যন্ত যারা আয়কর, আজকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না, সেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের ভারতবাসী হিসাবে আমাদেরকে উপহার সেটা দিয়েছেন। এটা আমাদের গর্ব করে বলতে হয় বন্ধুগণ। আমরা দেখেছি এই রাজ্যেও বিভিন্ন জায়গায় ওই কমিউনিস্টের চুনুপুটি নেতারা কিছুদিন আগে মিছিল করেছেন, সংগঠিত করেছেন, আন্দোলন করেছেন। কি বলেছে? যে এই বাজেট নাকি ভুয়া, এই বাজেট নাকি ফেক, এই বাজেটে সেখানে ত্রিপুরার জন্য প্রভিশন রাখা হয়নি। আমি প্রশ্ন রাখতে চাই ওই চুনুপুটি নেতাকে, যে এত পদার্থ কেমনে হন আপনারা? আপনারা তো শিক্ষিত, শিক্ষিত বলে আপনারা চালিয়ে দেন। এত অপদার্থ আর এত যে মূর্খ আমরা জানা ছিল না। কারণ এই বাজেট কেন্দ্রীয় বাজেট, আর ত্রিপুরার বাজেট আর কিছুদিন পরে রাখা হবে। তো ত্রিপুরার বাজেট আর কেন্দ্রীয় বাজেটের পার্থক্য বুঝে না উনারা আসছেন রাজনীতি করতে, উনারা রাস্তায় দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেন। ওই সমস্ত চুনোপুটিদেরকে আমাদের চিহ্নিত করতে হবে বন্ধুগণ। এদিকে আগরতলার বুকে মিছিল করবে আর গিয়ে বলবে মাইকে যে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই, ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই। আপনারা বলুন তো বন্ধুগণ, যে এত বড় এতগুলি মিছিল হয়েছে, চাহে কংগ্রেস হোক, চাহে সিপিএম হোক বা অন্যান্য দল, এই আগরতলার বুকে মিছিল করে, একবারও কি কোনো মিছিলে কোনো অঘটন ঘটেছে? কোন ঘটেছে? ওই তারার নেতারা গিয়ে বলে ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই, ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই। আর এই গণতন্ত্র বেশি দোলাই দেবেন না। আমরা ভুলে যাইনি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা 2018 নির্বাচনের আগে আমাদের ভারতীয় জনতা পার্টির 11 জন কার্যকর্তাকে খুন করেছেন। আমাদের বহু রাজনৈতিক নেতার উপর আপনারা অকথ্য মামলা আপনারা নিক্ষেপ করেছেন। আমরা ভুলে গেছি? আমরা ভুলে যাইনি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। গত কিছুদিন আগে আমি গিয়েছিলাম দক্ষিণ ত্রিপুরায়, উজান দুধপুরে দেখে এসছি। আপনারা তৈরি করে রেখেছিলেন, বড় গর্ত তৈরি করে রেখেছিলেন, যে এত লাশ হবে বিজেপির, এই লাশগুলি কোথায় দেবেন? সেইখানে কবর দেবেন। খোয়াই নদীতে রক্ত ভাসবে, আপনাদের বক্তব্য রেখেছিলেন। কিন্তু আপনারা বলুন তো বুকে হাত দিয়ে, যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই ত্রিপুরার যে একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়েছে কিনা? এই রাজ্যে কোথাও এত বড় 2023-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, 2024-এ পঞ্চায়েত নির্বাচন, একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়েছে কিনা? একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়নি। কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ধৈর্যশীল কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অনুশাসনের কার্যকর্তা। অনুশাসনকে মান্যতা দিয়ে তারা ভারতীয় জনতা পার্টির সংগঠনের শক্তিশালী করার লক্ষ্যে রয়েছে। তবে আমি বলবো, আমি এখনো জানি যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে ডিস্ট্রিক্টে যারা ওই ক্রিমিনাল কমিউনিস্ট কংগ্রেসের নেতারা সেখানে যেতে পারেন না। কারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, চিটফান্ডের নামে প্রতারণা করেছেন, মানুষকে হুমকি ধমকি দিয়েছেন, চাঁদাবাজি করেছেন। তারা এখন ওই জায়গায় যেতে পারেন না, আগরতলায় আশ্রয় নিয়েছেন। আগরতলা শহরের আনাচে কানাচে আশ্রয় নিয়েছেন। প্রয়োজনের তাগিদে আপনারা বেরিয়ে পড়েন রাস্তায় আর বলেন গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। আমি বলবো গণতন্ত্র বহুত হয়েছে, গণতন্ত্র বহুত হয়েছে। আমার সদর জেলার কার্যকর্তাদের বলবো, ওই ক্রিমিনালদের আইডেন্টিফাই করুন, ওই ক্রিমিনালদের চিহ্নিত করুন, পুলিশের সহায়তা নিন, আমরা তাদেরকে ছাড়ব না। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তাদেরকে খুন হয়েছে নিশিকান্ত চাকমা, চানমোহন ত্রিপুরা, আমাদের বিভিন্ন 11 জন কার্যকর্তা খুন হয়েছে। আমরা সেদিন ভুলে যাইনি। কিন্তু আমরা যারা এই ক্রিমিনাল মানুষকে হয়রানি করেছে, চাঁদাবাজি করেছে, ওই দেশের সঙ্গে জড়িত, তারা এখন নয়টা আগরতলা শহরে এসে তারা এখন ভেকদারি সাজেছে, বিভিন্নভাবে আমাদের সংগঠনকে সব ক্ষতি করার চেষ্টা করছে। তাদের আইডেন্টিফাই করতে হবে, তাদের চিহ্নিত করতে হবে, পুলিশের সহায়তা নিতে হবে, তাদেরকে সেইভাবে তাদের আইনের হাতে আইনের আশ্রয় নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে বন্ধুগণ। আমি ওইখানে বসে ঠান্ডা করে বসে বড় বড় কথা বলবেন, কিন্তু বাইরে বেরিয়ে
ওই এইটা হয়নি, সেটা হয়নি, অমুক হয়নি, সমুক হয়নি। ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাদের কেউ পছন্দ করে না, উৎখাত করে দিয়েছে, আপনাদের কেউ পছন্দ করে না। কাজেই ভারতীয় জনতা পার্টির সংগঠন শক্তিশালী হয়েছে বন্ধুগণ। আসলে যদিও সিপিআইএম এর নাম করেই বলা, সিপিআইএম তো লোকসভাতে মাত্র 4 জন সদস্য, অর্থাৎ সিপিআইএম পার্লামেন্টের শক্তি হিসাবে আমরা তাদের কোনো চ্যালেঞ্জই না। এটা অঙ্ক স্বাভাবিক, এটা আমি বললেও না বললেও বিষয়টা এই দেশের লোক সবাই জানেন। কিন্তু রাজীব বাবুদের, শুধু রাজীব বাবু কেন, রাজীব বাবু, বিপ্লব বাবু, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের উত্তর ত্রিপুরার একজন উচ্চ সাংবিধানিক পদে আসীন একজন ব্যক্তিত্ব, তাদের বক্তব্য শুনলে মনে হয় বোধহয় আমাদের দেশে কমিউনিস্টরাই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। কমিউনিস্টদের কারণ এতেই তাদের সরকারের কাজকর্ম করতে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে। আসলে এটা কমিউনিস্টদের কেনা, কমিউনিস্টদের নাম ধরে নিজের দলের ভেতরে যে আজকে ক্রমশ তারা জনবিচ্ছিন্ন হচ্ছে, মানুষকে অসত্য কথা বলে প্রলোভন দিয়ে টানতে পারছে না। এই সমস্ত জনসভা করতে গিয়ে ওই রেগার কাজ পাইয়ে দেব, টিআরএলএমের এই কিস্তি সহজ করে দেব, ঘরের স্কিম দেব, বা এখানে না আসলে পরে এই সমস্ত সুবিধা থেকে নাম বাতিল হয়ে যাবে, সুযোগ পাবে না, এই সমস্ত কথা বলে তাদের আনতে হচ্ছে। আর এখানে এসে তাদের এই অক্সিজেন দেওয়ার জন্য কথাগুলি বলতে হচ্ছে। যেমন বলছেন, আরে তুমি অভিনন্দন র্যালি করছো, তোমার দলের গৌরব তুমি করছো, তোমার দলের বাজেট সম্পর্কে তুমি জনগণকে বোঝাচ্ছ, এই জায়গায় হাত পা ছুড়ে দেখিয়ে দেওয়া হবে এবং বলছে যে আমাদের 29 তারিখের সেই জনসভা, যে জনসভা আমাদের করতে হয়েছে, সমস্ত প্রতিবন্ধকতা মারি বলছে শাসক দলের লোক এরা বাড়ি ঘরে থাকতে পারে না, আগরতলাতে লুকিয়ে আছে। এই চুনোপুটিরা নাকি সেদিন 29 তারিখে উড়িয়ান চুমনির এই জনসভাতে, বিশাল জনসভাতে সামিল হয়েছে। তো যারা এটা দেখেছেন, সচক্ষে দেখেছেন, বা এই চ্যানেলে দেখেছেন, বা পত্রিকার ছবি দেখেছেন, পত্রিকাগুলোর খবর পড়েছেন, 0.001% লোকও কি তাদের সাথে সহমত পোষণ করবেন না? বরঞ্চ যদি আমাদের এই জনসভার মাঠ নিয়ে যদি অনিশ্চয়তা তৈরি না করত, যেভাবে অঘোষিত এই হরতাল ডেকে রেখেছিল সেদিন, রেল স্টেশনে অটো যেতে পারবে না, টমটম যেতে পারবে না, বাস চলতে পারবে না, গাড়ি থামিয়ে রেখেছে, এটা না হলে পরে আগরতলা শহরেই এটা এই জনগণের এই যে কি বলে এই এখানে যে অংশগ্রহণ করতো, এই চাপ সহ্য করতে পারতো না। যাই হোক, মানুষ দেখেছে, আমার বলার প্রয়োজন নেই, মানুষই বলছেন এগুলো। আর তিনি বলছেন এখানে যারা লুকিয়ে শুকিয়ে আছে তারা চুনোপুটিরা, এরা অপরাধী এবং পুলিশের সাহায্য নিয়ে এদের চিহ্নিত করতে হবে, ধরতে হবে। বলবো, ভালো, আপনি পুলিশের উপরে আস্থা প্রকাশ করছেন, পুলিশকে